গোয়েন্দাগিরি করিনি, কিন্তু গোয়েন্দা হতে চেয়েছিলাম। হয়ে গেছে প্রেম, শেষ। আর চাই না। একটা লম্বা জার্নি পার করেছি একসাথে। তাদের নিয়ে যে বলতে ভালোবাসি সবচেয়ে বেশি, প্রশ্নটা তাকে করো। নবীন পরিচালক এগুলো কাজ করে না কখনোই। দুলালদার এই ভাবনাটা নতুন, শহরে একটা নতুন গোয়েন্দা চরিত্র ইন্ট্রোডিউস করছে। তার বডি ভর্তি বস্তাটা আমরা ঠিক এই জায়গাটা পেয়েছি। শহরে নতুন গোয়েন্দা আসছে, আর এই গোয়েন্দা আসার সৌজন্যেই আমরা সঙ্গে পেয়ে গেছি রাফিয়াত রাশিদ মিথিলাকে। মিথিলা, ভারতে স্বাগত। থ্যাংক ইউ। ভারতে স্বাগত বলাটা বোধহয় ভুল হলো, কারণ দুটো বাংলা একই, যেটা আমরা মনে করি এবং তোমরাও মনে করো। তো সেই সৌজন্যে আজকে আমরা তোমাকে পেয়েছি। প্রথমেই জানতে চাইবো যে তুমি কেমন রেসপন্স পাচ্ছ? খুব ভালো রেসপন্স পাচ্ছি। ইনফ্যাক্ট দুই বাংলা থেকেই ভালো রেসপন্স পাচ্ছি। সবাই দেখতে চাইছে কি হতে চলেছে, এত ইন্টেন্স। তোমার চরিত্রটা যতদূর আমরা জানি একজন নার্সের, তো জানি খুব বেশি বলা যাবে না, তবুও কোন জায়গাটা তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো? কিছুই বলা যাবে না আসলে, কারণ প্রথমত তো থ্রিলার গল্প। এবার বেশি বেশি বলতে গেলে ইন্টারেস্টিং জায়গা, অনেকে অনেক ক্লু পেয়ে যাবে, তো আমি কোনো ক্লু দিতে চাই না। তবে এই চরিত্রটির মধ্যে কিছু লেয়ার্স আছে, ইন্টারেস্টিং। দুলাল দে প্রথমবার পরিচালনায় এসছে, তো ফ্রেশ একটা আইডিয়া, প্রথমবার পরিচালনা। কোথাও গিয়ে কি সেই জায়গাটা কোনো জায়গায় কাজ করেছে, নাকি গল্পটা ইন্টারেস্টিং লেগেছে বলে সেই জন্য তুমি হ্যাঁ করেছো? আমার ওই রকম কোনো দ্বিধা কখনোই কাজ করে না যে প্রথম পরিচালক, নতুন পরিচালক, নবীন পরিচালক, এগুলো কাজ করে না কখনোই। কারণ আমি প্রচুর নতুন পরিচালক, নবীন পরিচালক, প্রথম পরিচালকদের সাথে কাজ করেছি আমার জীবনে, এবং করে সেটা থেকে খুব ভালো আউটপুট পেয়েছি। আমার মনে হয় যে দে কাম আপ উইথ মোর ফ্রেশ আইডিয়াস, অনেক নতুন ভাবনা নিয়ে আসতে পারে। যেমন দুলালদার এই ভাবনাটা নতুন, শহরে একটা নতুন গোয়েন্দা চরিত্র ইন্ট্রোডিউস করছে। তো এবং সেটা নিয়ে আরও, মানে এটা একমাত্র গল্প না, এটা নিয়ে সিরিজ ভাবছেন, তো সেটা তো নতুন আইডিয়া। আর এছাড়াও আমি যে চরিত্রটি এখানে প্লে করছি সেটাও আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, তো সেই কারণেই সব মিলিয়ে। তুমি কি বাস্তবে কখনো গোয়েন্দাগিরি করেছো? গোয়েন্দাগিরি করিনি, কিন্তু গোয়েন্দা হতে চেয়েছিলাম। আমি যখন বেশ ছোটো, ক্লাস 4-5-এ পড়ি, তারও আগে থেকে আমি গোয়েন্দা গল্প পড়তে শার্লক হোমস দিয়ে শুরু করেছি। তারপরে আস্তে আস্তে ফেলুদা পড়েছি আমি, আগাথা ক্রিস্টির প্রচুর পয়রোর পুরো সিরিজ ছিল, কাকাবাবু সমগ্র, বাংলাদেশের অনেকগুলো গোয়েন্দা সিরিজ আছে, সেইগুলো পড়তাম সারাক্ষণ। আর মনে মনে ভাবতাম যে আমি বড় হয়ে গোয়েন্দা হব, গোয়েন্দা হলে কী লেখাপড়া করলে গোয়েন্দা হতে পারবো, কোন ধরনের চাকরি করলে গোয়েন্দা হওয়া যায়। তো হ্যাঁ, চেয়েছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় গোয়েন্দা হচ্ছে আমার মা। তো তোমার একদমই সত্যি কথা বলছি আমি, আমার মা সবচেয়ে বড় গোয়েন্দা, মানে কোনো এদিক ওদিক হলেই টুক করে ধরে ফেলে। তো তোমার ক্ষেত্রে সেটা হয় কি? না, আসলে আমার মা গোয়েন্দা হিসেবে খুব একটা ভালো না। তুমি নিজেও একজন মা। হ্যাঁ, আমি মনে হয় গোয়েন্দা হিসেবে বেটার মা আর কি, মানে ওই দিক থেকে বেটার মা গোয়েন্দা হিসেবে আমি বেটার। কারণ কি, কারণ আমার মনে হয় যে সন্তানের অনেক কিছু না খেয়াল অবজার্ভ করলেই বোঝা যায় যে কি চাইছে, কি করছে, কি ভাবছে। এটা মায়েদের জন্য একটা সহজ গল্প। আমার মনে হয় আমি 4 ভাই বোন, আমার 4 ভাই বোন, আমরা 4 ভাই বোন, তো সেই কারণে আমার মা অতটা টাইম পায়নি গোয়েন্দাগিরি করার, ইন্ডিভিজুয়ালি অবজার্ভ করার। কিন্তু আমার তো একটাই, তো সারাক্ষণ আমি জানিও এক্স্যাক্টলি কী করে। তো হ্যাঁ, আমি মা গোয়েন্দা হিসেবে আমি বেটার। তোমাকে বাংলাদেশে আমরা অধিকাংশ সময় লাভ স্টোরিজে দেখেছি, এখন কি লাভ স্টোরিজটা একটুখানি মানে একটু জেনে বুঝে অ্যাভয়েড করছো? হ্যাঁ, হয়ে গেছে প্রেম, শেষ। আর চাই না। মানে প্রেমিকা চরিত্রে এত অন স্ক্রিন অভিনয় করেছি, কারণ বাংলাদেশে আমার জানি না এটা আমার চেহারার কারণে কিনা, বা ওই রকম দেখতে মনে হয় কিনা, একটা গার্ল নেক্সট ডোর, একটা পাশের বাড়ির মেয়ে, এই ধরনের চরিত্রে প্রচুর অভিনয় করেছি, এবং মোস্টলি প্রেমের গল্পে অভিনয় করেছি। তো সেই কারণে হ্যাঁ, এখন একটু কনসিয়াসলি প্রেমের গল্পই অভিনয় করতেই চাই, কিন্তু সেই গল্পটাও একটু ইন্টারেস্টিং হওয়া লাগবে। সেই গল্পে আমার চরিত্রটাও আরেকটু অন্যরকম, পাশের বাড়ির মেয়ের বাইরে বা তার থেকে কম বা বেশি কিছু হতে হবে, মানে একটু অন্যরকম কিছু হতে হবে, তাহলে করবো। আর নাহলে আমি হ্যাঁ কনসিয়াসলি একটু অ্যাভয়েড করেছি অনেক দিন ধরেই প্রেমের গল্প করা। মিথিলা, সিনেমার পাশাপাশি তুমি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়েও অনেকটা কাজ করো, তো সেই দিকটা একটু আমাদের জানাবে যে কী ধরনের কাজ করছো, কি ডেভেলপমেন্ট হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে বা বাইরের ক্ষেত্রে, কি ধরনের কাজ হচ্ছে? আমি কি করছি সেটা বলি। সেটা হচ্ছে আমি একজন
আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রফেশনাল। আমি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান, এবং আমার বর্তমানে 4টি দেশে প্রজেক্ট আছে। এবার আমি আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করি, এখনও আফ্রিকার 3টি দেশে আমার প্রজেক্ট আছে। তো মেইনলি অতি দরিদ্র পরিবারের শিশুদেরকে নিয়ে এবং সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে এবং রেফিউজি শিশুদেরকে নিয়ে আমার কাজ। শিশুদের নিয়েই কাজ, শিশুদের লার্নিং, শিশুদের ডেভেলপমেন্ট, গ্রোথ, হেলথ, নিউট্রিশন, এগুলো নিয়ে সারাক্ষণ ভাবাটা আমার কাজ। এবং সেটা কি করে এই পৃথিবীকে কি করে শিশুদের জন্য আরেকটু বাসযোগ্য করা যায়, আরেকটু ভালো করা যায়, সেইটা নিয়ে সারাদিন 24 ঘন্টা চিন্তা ভাবনা করাটাই আমার কাজ। সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে কতটা ইনফ্লুয়েন্স করে বলে তোমার মনে হয়? সোশ্যাল মিডিয়া না, এখন তো এই পুরো অ্যাক্সেস টু ডিভাইসেস, স্ক্রিন টাইম, ল্যাপটপ, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এখন এই মানে পৃথিবীটা অনেক ছোট হয়ে এসছে এবং শিশুদের হাতের মুঠোয় চলে আসছে। এবার কতটুকু তার থেকে কতটুকু নেবে আর কতটুকু নেবে না, সেটার গাইডেন্সটা দরকার শিশুদের অনেক বেশি। আমরা বাবা মারাই এখনও অনেক চ্যালেঞ্জ, টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড, আমরা নিজেরাই জানি না কী হচ্ছে হয়তো। তো সেই জন্য সেটা বাবা মাদের জন্য একটা চ্যালেঞ্জ যে কী করে বাচ্চাদের একটু ভালো গাইড করা যায়। আবার এটা শিশুদের জন্য এখনকার প্রজন্মের শুধু যে খারাপ হচ্ছে তা আমি বলবো না, তার থেকে নতুন অনেক কিছু শিখছে, অনেক কিছু পৃথিবী সম্পর্কে জানছি যেটা আমরা ছোটোবেলায় জানতে পারতাম না হয়তো। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এবার কতটুকু ভালোটাকে ত্বরান্বিত করা যায়, খারাপটাকে ম্যানুওভার করা যায় বা খারাপটার বিষয়ে গাইডেন্স দেওয়া যায়, সেটা হচ্ছে মেন কাজটা। এবার আমরা সিনেমাতে ফিরে আসি। জিতু কমল রয়েছে, শিলাজিৎ রয়েছে, সুহদ্র রয়েছে, তো সবার সাথে কাজের অভিজ্ঞতা একটু জানতে চাইব। আমি প্রথমেই সুহদ্রকে দিয়ে শুরু করব, কারণ সুহদ্রর সাথে আমার সবচেয়ে বেশি সিন, মানে ওর সাথেই আমার মেইন পার্টগুলো ছিল। তো আমি এক কথায় সুহদ্র অসাধারণ অভিনেতা, এবং আমার মনে হয় কাজ করতে গিয়ে আমার মনে হচ্ছে যে ওর সাথে যে প্রথম কাজ করছি সেটা আমার মনেই হয়নি, মনে হচ্ছে যে মানে ভালো, আমাদের খুব ভালো সিঙ্ক হয়েছে, খুব ভালো কেমিস্ট্রি হয়েছে, এবং সেটা আশা করি দর্শক স্ক্রিনেও দেখতে পারবে। আর জিতুর সাথেও আমার প্রথম কাজ, শিলাজিৎদার সাথেও প্রথম কাজ। ওদের সাথে সিনগুলো যেটা ছিল যে বেশিরভাগ সিনেই জিতু, শিলাজিৎদা, সায়ন ওরা একসঙ্গে ছিল। সারাটাক্ষণই জোক করা, দে আর ভেরি উইটি, হাসাহাসি করছে, কখনো লেগ পুল করছে দুলালদার। তো খুব ওটা আমরা হাহাহি করতে করতে খুব আনন্দ করে কাজ করেছি। সবচেয়ে বেশি প্র্যাঙ্কস্টার মনে হয় জিতু। জিতু প্র্যাঙ্কস্টার? আমি তো ভাবলাম শিলাজিৎদা। এবার হ্যাঁ, শিলাজিৎদা তো গুরু মানুষ, মানে এটা তুলনা চলে না। মিথিলা, জানতে চাইবো, এই যে তোমার চাইল্ড ডেভেলপমেন্টের কাজ, অভিনয়ের কাজ, তার উপরে তোমার মা হিসেবে দায়িত্ব, তো এতগুলো সামলাও কী করে? এই প্রশ্নটা যখন তোমাকে করা হয় তখন কি ফিল হয়? তখন আমি জানি না, ভাবি, নিজেই ভাবতে শুরু করি যে আমি কি এক একজনকে এক একটা উত্তর দেবো, না সবাইকে একই উত্তর দেবো। কারণ এটা না, এটা বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট। এটা যে করে সেই জানে যে কি করে করে। আর আমি যে অনেক কিছু করছি, এটা আমার কাছে এতই স্বাভাবিক। এই যে কটা কাজই তুমি বললে, যে আমার কাছে জিনিসটা এতই অর্গ্যানিক্যালি আমি মানে এগুলো আমার জীবনের অংশ না। তো আমার কাছে লোকে এত প্রশ্ন করে বলেই আমি প্রথম বুঝতে শুরু করি যে আমি কি সত্যিই অনেক কাজ করি। কারণ আমার কাছে জিনিসটা এতই স্বাভাবিক, এতই অর্গ্যানিক, যে এগুলো ছোটোবেলা থেকেই আমি লেখাপড়া করেছি, গান করেছি, নাচ করেছি, ছবি এঁকেছি, থিয়েটার করেছি, সব একসঙ্গে করতাম। তো এখন দেখি যে লোকজন আমাকে বেশি প্রশ্ন করে যে কী করে সামলাও, জানি না, সামলাই সামহাউ। তবে কিছু প্রায়োরিটাইজ করতে হয়, টাইম ম্যানেজটা করতে হয়, ওইভাবে ক্যালেন্ডার ম্যানেজটা করতে হয় যে এইটুকু থেকে এইটুকু সময় আমার এখান থেকে এইটুকু সময় এখানে, এটা আমার প্রায়োরিটি, এখানে আমি এই সময়টা দেবো, এটা আমার প্রায়োরিটি না, এই সময়টা আমি এখানে দেবো না। তো হ্যাঁ, ওরম করে হয়ে যায় সামহাউ। এইবার আমি একটা অন্য প্রশ্নে আসি, সেটা হচ্ছে এই যে সৃজিতদার পঞ্চকন্যা, তার মধ্যে কিছু তিনি গলায় নিয়ে মহাদেব হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেই প্রশ্ন তোমার কাছে বারবার করা হচ্ছে, তো তাদের সাথে তোমার দেখা সাক্ষাৎ হয়েছে? তাদের নিয়ে যে বলতে ভালোবাসি সবচেয়ে বেশি, প্রশ্নটা তাকে করো, আমাকে কেন এটা নিয়ে বারবার প্রশ্ন করা হয় সেটাই বুঝি না। তুমি আর তাহসান অনেকদিন বাদে জুটি বাঁধছো, এবং সেটা একটা আলোচ্য বিষয় হয়েছে। হ্যাঁ, সিন হয়তো খুবই কম, কিন্তু তোমাদের জুটির জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে, কি বলবো? একটা লম্বা জার্নি পার করেছি একসাথে,
আমাদেরকে দেখে দেখে মানুষের অভ্যাস হয়ে গিয়েছিল, আমরা এত কাজ করেছি একসাথে। তো আমার মনে হয় সেই জন্যেই এখনও লোকে হঠাৎ আবার যখন অনস্ক্রিন ব্যাক করেছি সবাই এত এক্সাইটেড। অরণ্যর প্রাচীন প্রবাদ সিনেমা নিয়ে দর্শকদের কি বল? 5ই জুলাই আমাদের ছবি অরণ্যর প্রাচীন প্রবাদ রিলিজ করছে হলে। আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখুন, আমাদেরকে জানান কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য। অরণ্যের প্রাচীন প্রবাদ তো আপনারা দেখবেনই, আর সেই সঙ্গে দেখবেন সংবাদপ্রতিদিন.in। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সাথে সুপর্ণা মজুমদার, সংবাদপ্রতিদিন.in।